নমস্কার বন্ধুরা, সোনার কিচেন ঘরে তোমাদেরকে স্বাগত জানাই। তো আজ আমি তোমাদেরকে খুবই মজাদার একটা কুলের চাটনি বানিয়ে দেখাবো। তো এই চাটনির রেসিপির ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। আর এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে কমেন্ট করো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাদের কাছে অনুরোধ রইল ফেসবুক পেজটা একটা লাইক দিয়ে একটু ফলো করে দেওয়ার জন্য। তো রেসিপিটি বানানোর জন্য এখানে দেখো আমি একটু কাঁচা একটু পাকা কুল নিয়েছি। এই কুলগুলো কিন্তু খুবই টক কুল। তো এই কুলটা দিয়ে আজকের আমি চাটনি বানাবো। তো কুলটা আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নেওয়ার পরে এই চাটনির জন্য আমি একটা মশলা বানাবো। তার জন্য দেখো আমি গ্যাসের মধ্যে একটা হাতের প্যান বসিয়ে দিয়েছি। ওই প্যানটার মধ্যে আমি দুটো শুকনো লঙ্কা, অল্প একটু পাঁচফোড়ন আর অল্প একটু আমি গোটা জিরে দিয়ে দিলাম। দিয়ে আমি গ্যাসটা কমিয়ে দিয়ে এই মশলাটা একটু ভেজে নেব। ততক্ষণ ভাজবো যতক্ষণ না এই মশলা থেকে সুন্দর একটা মিষ্টি গন্ধ আসে। ততক্ষণ এই পাঁচফোড়ন জিরে আর শুকনো লঙ্কাটা আমি একটু ভেজে নেব। তো এখানে দেখো মশলাটা ভাজা হয়ে গেছে, মশলাটা আমি উঠিয়ে নিলাম। মশলাটা উঠিয়ে নেওয়ার পরে ওই প্যানের মধ্যে আমি একটু সর্ষের তেল দিয়ে দিলাম। তবে তোমরা চাইলে এই চাটনিটা সাদা তেল দিয়েও করতে পারো। আমি এখানে সর্ষের তেল দিয়ে করছি। এবার ওই তেলটা গরম হয়ে গেলে ওই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা আমি একটু গাটা ফাটিয়ে দিয়ে দিলাম। আর একটু আমি কালো সর্ষে দিয়ে দিলাম। কালো সর্ষে আর শুকনো লঙ্কাটা দিয়ে আমি একটু ভাজা ভাজা করে নেব। একটু ভাজা ভাজা করে নেব শুকনো লঙ্কা আর কালো সর্ষেটা। তো এখানে কিন্তু শুকনো লঙ্কা আর কালো সর্ষেটা কিন্তু ভাজা ভাজা হয়ে এসছে। আর সর্ষেটা দেখো ফুটফুট করে ফাটছে, তখনই কিন্তু বুঝবে যে সর্ষেটা ভাজা হয়ে গেছে। তো সর্ষে আর শুকনো লঙ্কাটা ভাজা হয়ে যাওয়ার পরে ওই শুকনো লঙ্কা সর্ষের মধ্যে আমি যে কুলটা নিয়েছিলাম আমি কুলটা দিয়ে দিলাম। দিয়ে কুলটা আমি একটু হালকা নাড়াচাড়া করে নিলাম। নেওয়ার পর আমি অল্প পরিমাণে একটু নুন দিয়ে দেব। নুনটা দিয়ে আবারও আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি এবারে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব, যাতে কুলটা একটু সিদ্ধ হয়ে যায়। যেহেতু এখানে আমার একটু কাঁচা কুল আছে, যার জন্য আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পরে দেখো আমি ঢাকাটা খুলে দিলাম। দিয়ে আবারও আমি একটু নাড়াচাড়া করে নিলাম। এখানে কিন্তু কুলগুলো প্রায় কিন্তু সিদ্ধ হয়ে এসছে। এবারে এই কুলের চাটনির মধ্যে আমি একটু জল দিয়ে দেব। তবে চাটনির ঝোলটা তোমরা কে কেমন খাবে সেই অনুযায়ী কিন্তু জলটা দেবে। আমি কিন্তু এখানে চাটনির ঝোলটা একটু পাতলা পাতলা খাবো, তার জন্য জলের পরিমাণটা আমি একটু বেশি দিলাম। তো তোমরা যদি গাঢ় গাঢ় খেতে চাও তাহলে কিন্তু চাটনির জলটা একটু কম দেবে। তো আমি এখানে একটু জল দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি কুলটা খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আবারও আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম, যাতে কুলটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো তারপরে দেখো আমি যে শুকনো লঙ্কা পাঁচফোড়ন আর গোটা জিরেটা একটু শুকনো খোলায় ভেজে রেখেছিলাম, ওই পাঁচফোড়ন শুকনো লঙ্কা আর গোটা জিরেটা আমি একটু হামানদিস্তার মধ্যে নিয়ে নিলাম। নিয়ে একটু আমি পাউডার বানিয়ে নেব। তবে তোমরা চাইলে কিন্তু মিক্সির মধ্যে দিতে পারো। তবে যেহেতু এখানে আমার মশলাটা অনেকটা কম ছিল, যার জন্য আমি মিক্সির মধ্যে দিলাম না, আমি হামানদিস্তার মধ্যে দিয়ে আমি এটা থেঁতো করে নিলাম। তো দেখো আমি এখানে মশলাটা তো বানিয়ে নিলাম। নেওয়ার পরে আমি যে কুলের চাটনিটা জল দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম, এবার আমি ঢাকাটা খুলে কুলটা আবারও একটু নাড়াচাড়া করে দিলাম। আর কুলটা কিন্তু এখানে খুব সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে। প্রত্যেকটা কুল কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তো কুলগুলো আমি একটু কিন্তু ভেঙে ভেঙে দেবো, যাতে কুলের মধ্যে খুব ভালো করে রসটা ঢোকে। তো এখানে দেখো কুলগুলো কিন্তু আমি একটু ভেঙে ভেঙে দিলাম। দেওয়ার পরে এবারে এই কুলের চাটনির মধ্যে আমি চিনি দিয়ে দেব। মিষ্টিটা তোমরা কে কেমন খাবে সেই অনুযায়ী চিনিটা দিয়ে দিতে হবে। তো এখানে আমি চিনিটা দিয়ে দিলাম। চিনিটা দিয়ে আবারও আমি 3 থেকে 4 মিনিট খুব ভালো করে এই কুলের সঙ্গে ফুটিয়ে নেব, যাতে চিনির মিষ্টিটাও কুলের মধ্যে খুব ভালোভাবে ঢোকে আর চিনিটা খুব ভালোভাবে মেল্ট হয়ে যায়। তো এখানে চিনিটা দেওয়ার পরে কিন্তু খুব ভালোভাবে চিনিটা মেল্ট হয়ে গেছে আর কুলের চাটনিটা কিন্তু প্রায় রেডি হয়ে এসছে। এই টক ঝাল মিষ্টি কুলের চাটনিটা আগে যদি এইভাবে কোনো দিন না বানিয়ে খেয়ে থাকো, একবার হলেও কিন্তু এইভাবে বানাতে পারো। তো তারপরে দেখো নামানোর আগে আমি যে মশলাটা করে রেখেছিলাম ওই মশলাটা আমি কুলের চাটনির মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার এই কুলের চাটনিটা আবারও আমি 30 সেকেন্ড ফুটিয়ে নিয়ে এবারে নামিয়ে নেব। তো এখানে দেখো কুলের চাটনিটা কিন্তু আমার 30 সেকেন্ড ফোটানো হয়ে গেছে আর কত সুন্দরভাবে হয়ে গেছে, আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল।
এখানে কিন্তু আমার কুলের চাটনিটা পরিবেশন করার জন্য পুরো রেডি। আর এখানে দেখো আমি পরিবেশন করে দিয়েছি, আর কত সুন্দর দেখো দেখতে লাগছে, আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল। তো একবার হলেও কিন্তু তোমরা এইভাবে কুলের চাটনি বানিয়ে খেতে পারো। আশা করি ছোট থেকে বড় সবাই কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগবে। আর এই কুলের চাটনিটা কিন্তু টক ঝাল মিষ্টি হবে, খেতে কিন্তু দারুণ লাগে।